থেকে কৃষ্ণ কাপড় হারে হারে ছায়। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে এলাম আমি আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সো আজকের লুকটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে যে আমি কোন লুকটা রিক্রিয়েট করেছি বা কোন সেলিব্রিটি লুকটা রিক্রিয়েট করেছি। তো আমি বলেই দিচ্ছি, এটা হলো আফরোজ শাওনের আর রিসেন্টলি যে একটা গান গিয়েছে সর্বতো মঙ্গল রাধে বিনোদিনী রাই, ওই গানটা শ্যুট করার সময় সে কিছুটা এইভাবে সেজেছিল আর এরকমের একটা শাড়ি পরেছিল। সো এই লুকটা অনেকের কাছেই খুবই প্রশংসিত হয়েছে, আমার নিজের কাছেও পার্সোনালি খুবই ভালো লেগেছে। আফরোজ শাওন আমাদের দেশের খুবই 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 গুণী একজন অভিনেত্রী। সে একাধারে নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয়, ডিরেকশন সব কিছুতেই মাশাআল্লাহ পারদর্শী, খুবই পারদর্শী। তো আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে বলতে প্রায় 1 মাস ধরেই আমার এই লুকটা আসলে রিক্রিয়েট করার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আর নিজস্ব কিছু ব্যস্ততার কারণে আমার আসলে কাজটা করা হয়ে ওঠেনি। তো আজকে আমি একটু সময় পেলাম, আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে গতকালকেই। সো সময় পাওয়ার ফলে আমি ভাবলাম যে আজকে আমি লুকটা রিক্রিয়েট করে ফেলি। আর এই ধরনের বাঙালিয়ানার লুক আমার নিজের কাছেও খুবই পছন্দ, আর অনেকদিন শাড়ি পরা হয় না। সো তাই আজকে শাড়িও পরে নিলাম, লুকটাও তোমাদের জন্য রিক্রিয়েট করে ফেললাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আজকে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সবগুলো প্রোডাক্টের নাম এবং কোত্থেকে পারচেজ করেছি সে সব কিছুই ডেসক্রিপশন বক্সিং ডিটেলসে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক করতে ভুলো না। এই রকমের হেয়ার টিউটোরিয়াল যদি তোমাদের কাছে পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো, তাহলে আমি তোমাদের জন্য নেক্সটে এই টাইপের একটা হেয়ার টিউটোরিয়াল অবশ্যই আবারও করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। আইব্রোসটা আমি অলরেডি করে এসেছি, কারণ আইব্রোসটা করতে আমার অনেক সময় লাগে। সো আমি সময় নষ্ট করতে চাচ্ছিলাম না, তাই আমি আইব্রোসটা করে আসছি আর আমার লিডটাকেও একটু কনসিল করে আসছি। এবার আমি যেটা করব সেটা আমার লিডটা একটা প্রেস পাউডার দিয়ে সেট করব যাতে এটা ক্রিজ না করে। দেন আমি চলে যাব আমার ফেস মেকআপে। ফেস মেকআপের শুরুতেই আমি আমার স্পটগুলোতে একটু কালার কারেকশন করে নিব, আর তার জন্য আমি এরকম একটা পিচ কারেক্টার ইউজ করছি। এবার আমি চলে যাব প্রাইমারে, আর প্রাইমারের জন্য আমি লরিয়াল ইনফ্যালিয়েবলের এই প্রাইমারটা নিচ্ছি। ফাউন্ডেশন হিসেবে আজকে আমি এই দুইটা ফাউন্ডেশন মিক্স করে ইউজ করব। একটা হলো W7 HD ফাউন্ডেশন, আর একটা হলো ম্যাবলিন সুপার স্টে 24 আওয়ার্স ফাউন্ডেশন। সো আমি আমার হাতের ব্যাকে হাফ পাম্প করে নিব, দেন এটাকে মিক্স করব, দেন অ্যাপ্লাই করব। ওকে, আই থিঙ্ক দ্যাটস ওকে। আমার বেশি একটা ফাউন্ডেশন লাগে না। কনসিলারের জন্য আমি এলেগাল প্রো কনসিলারটা নিব, আর আমার শেড হলো ক্রিমি বেজ। কনসিলারের পরে আমার ফেসটাকে একটু সেট করার জন্য আমি রেভলিউশনের ব্যানানা পাউডারটা ব্যবহার করছি, আর তারপরে আমি একটু ক্রিম কন্ট্রোল করব, কারণ আফরোজ শাওন একটু হ্যাভি কন্ট্রোল করেছে, তো তার জন্য আমার মনে হয়েছে ক্রিম কন্ট্রোল করলে ভালো হবে।
এবার আমি সরাসরি আই মেকআপে চলে যাব। আর আই মেকআপের আগে আমি আমার চোখের নিচে একটুখানি বেকিং পাউডার দিয়ে নিয়েছি যাতে কোনো ফল আউট না হয়। সো আমরা আজকে আই মেকআপের জন্য জুবিয়াস প্লেসের মাস্কারেট প্যালেটটা ইউজ করব। আমরা যদি আফরোজ শাওনের আই লুকটার দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে সে একটা ব্রাউন হাফ কাট ক্রিস আই লুক করেছিল উইথ গোল্ডেন গ্লিটার। সেটার জন্য আমি প্রথমেই এখান থেকে এই কালারটা আমার ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করব। এবার আমি আমার আউটার কর্নারটাকে একটু ডিফাইন আর একটু ডেপথ ক্রিয়েট করার জন্য এখান থেকে এইটা আর এইটা এই দুইটা কালার মিক্স করে অ্যাপ্লাই করব। এবার আমি একটা ক্লিন ব্রাশ দিয়ে এই হার্শ লাইনটাকে ব্লেন্ড করে দিব। আজকে আমি কাট ক্রিজের জন্য কোনো কনসিলার ব্যবহার করব না, বরং এখান থেকে আমি এই গ্লিটার গুলো ইউজ করব। এই গ্লিটার প্যালেট থেকে আমি আজকে এই কালারটা আর এই কালারটা এই দুইটা মিক্স করে আমার লিডে অ্যাপ্লাই করব। অফ ক্যামেরায় আমি আমার অন্য চোখটাও কমপ্লিট করে নিলাম এবং সেম গ্লিটারটা অ্যাপ্লাই করলাম। এবার আমি চলে যাব আমার লোয়ার ল্যাশ লাইনে। আর লোয়ার ল্যাশ লাইনে প্রথমেই আমি একটা কাজল ব্যবহার করব আমার আউটার কর্নারে। এখন আমি আমার আউটার কর্নারটাকে একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে স্মাচ করে দেব, দিস ওয়ান। লোয়ার ইনার কর্নারের জন্য আমি এই কালারটা নিব। এবার আমি আমার দুই চোখে একটু আইলাইনার এবং মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা আইল্যাশ পরে এখনই ব্যাক করছি। অফ ক্যামেরায় আমি ল্যাশ পরে এখনই ফিরে এলাম। এখন আমি আমার ফেসে একটুখানি ব্রঞ্জিং করে নিব। সবশেষে এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। আমরা যদি আফরোজ শাওনের লিপস্টিকের দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে সে খুব সুন্দর একটা পিঙ্ক নুড কালার ব্যবহার করেছে। সো ওই ধরনের একটা আউটপুট আনার জন্য আমি এই দুটো লিপস্টিক ইউজ করব।
তো এই ছিল আজকের ফাইনাল লুক। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। সো ভালো লাগলো কি লাগলো না এটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি চাও যে না তোমরা আমার সাথে কানেক্টেড থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে হবে, তাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সো আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।